ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবগা গ্রামে বিদেশি সংস্থার অর্থায়নে নির্মিত নান্দনিক সৌন্দর্যমণ্ডিত পশ্চিম চরবগা ওসমান বিন আপান হামিদিয়া মসজিদের উদ্বোধন করা হয়েছে। ২রা ডিসেম্বর মঙ্গলবার বাদ এশা ওয়াজ ও দোয়ার মাহফিলের মাধ্যমে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। বিস্তারিত দেখুন মোহাম্মদ হাসান আহমেদ ভুইয়ার প্রতিবেদনে। জানা গেছে, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন ৪ নং সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরবগা গ্রামে বিদেশি সংস্থার অর্থায়নে নির্মিত নান্দনিক সৌন্দর্যমণ্ডিত পশ্চিম চরবগা ওসমান বিন আপান হামিদিয়া মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হবার পর গত ২রা ডিসেম্বর মঙ্গলবার বাদেশা ওয়াজ ও দোয়া মাহফিলের মাধ্যমে মসজিদের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র মসজিদের ইমাম মাওলানা মাইনুদ্দিন। এতে প্রধান মেহমান ও দোয়াগির হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর গভর্নর এবং চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদের রাসুল সাইদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি ZM নাজমুল ইসলাম মিঠু, বাসাবাড়ি আল হারামাইন মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা M A হাসনাত, ৪ নং সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন মানিক এবং মাওলানা SM শফিউল্লাহ এবং মসজিদ কমিটির সদস্যবৃন্দ সহ অনেকে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিবেশন করা হয় এবং এরপর মুসল্লিদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বহু আকাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত আজকে পশ্চিম চরবগা ওসমান বিন আপ্পান হামিদিয়া জামে মসজিদ উদ্বোধন হতে যাচ্ছে। এই মসজিদ এখান পর্যন্ত আনতে আমরা যারা কমিটিতে আছি অথবা বাহিরে যারা সমাজসেবক আছেন তাহারা সহ প্রবাসে যারা স্বজন প্রিয়জন ছেড়ে যারা প্রবাসে শ্রম দিচ্ছেন তাদের শ্রমের অংশ, তাদের ঘামে এবং যারা এখানে পরিচালনা করছেন তাদের ঘামে আজকে এই সফলতার পিছনে প্রত্যেকটা দেশি বিদেশি এবং সমাজসেবক যারা এলাকায় আছেন তাদেরও শ্রম আছে। এই শ্রমের কারণে আজকে আমরা এই পর্যন্ত আসি পড়ছি। আমরা আশা করি যে আমাদের যে কাজগুলি এখনো অসম্পূর্ণ আছে প্রত্যেকের সহযোগিতায় আমরা এই কাজগুলোর সম্পূর্ণতা আশা করি ইনশাআল্লাহ। আমার নাম নিজামুদ্দিন। আমার মাধ্যমে এই মসজিদগুলোর কাজ করা হয়। আমার ভাই বিদেশে থাকে, ওনার কপিলের এই অনুদানগুলো আমরা এই পর্যন্ত 5টা মসজিদ করেছি। 5টার মধ্যে এই মসজিদটা আমরা সুন্দর করছি, সুন্দর হয়েছে। এবং আমাদের যে যিনি এই মসজিদটা প্রায় 3 বছর পরে ওনাদের সাথে নিয়োগ করার পরে এবং লবিং করার পরে ওনারা এই মসজিদটা আমাদের জন্য অনুমোদন দিয়েছে। এই অনুমোদনের পরে আলহামদুলিল্লাহ ওনারা এমন একটা সুন্দর মসজিদ উপহার দিয়েছে। আমরা যেটা মনে করি এটা রায়পুর উপজেলার মধ্যে আপাতত সর্বোত্তম একটা মসজিদ হিসাবে দৃষ্টিনন্দন একটা মসজিদ হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।